আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মূলত ক্রোয়েশিয়ার ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। দেখুন, অনেকেই আসলে জানতে চান যে ডিসেম্বর মাসটিতে মূলত ক্রোয়েশিয়ার ভিসা দিবে কিনা। হ্যাঁ, তো গতকালকেও এক ভাই কমেন্ট করেছেন যে ভাই আসলে ডিসেম্বর মাসে কি ভিসা দেওয়া বন্ধ বা কার্যক্রম কি বন্ধ থাকবে? তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো কথা হচ্ছে ভাই দেখুন, ডিসেম্বর মাস বুঝতেই পারছেন এটা কিন্তু বছরের শেষ সময়, আর দ্বিতীয়ত এটা হচ্ছে আপনার ক্রিসমাসের টাইম। সেজন্যই আপনার ইউরোপের যে দেশগুলো আছে, বুঝতেই পারছেন ইউরোপের দেশগুলো কিন্তু মূলত আপনার হচ্ছে খুব বেশি মুসলমান কিন্তু সেখানে নেই, বা দেখা যাচ্ছে যে মুসলিম প্রধান দেশ কিন্তু খুবই কম ইউরোপে। সে কারণে আপনার হচ্ছে এখানে খ্রিস্টানদের কিন্তু মূলত মানে উদযাপন বুঝতেই পারছেন ক্রিসমাসের সময়। তো এই সময় কিন্তু আপনার হচ্ছে ইউরোপের যে অ্যাম্বাসিগুলো মূলত থেকে থাকে, মানে আপনার হচ্ছে ইন্ডিয়াতে বা বাংলাদেশে বা যেখানেই বলুন না কেন। তো এই ডিসেম্বর মাসের দিকে কিন্তু বেশ কিছুদিন বন্ধ থাকে, মানে লাস্টের কিছুদিন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে অনেকে আসলে এইসব বিষয়গুলো জানতে চান যে ভাই এখন আপনার আছে এই মাসের কার্যক্রম কি চলবে নাকি বন্ধ করে দিবে। ভাই দেখুন, মাসের মাঝামাঝি থেকেই মনে করেন যে আপনার যে কোনো দেশের মূলত ইউরোপের দেশগুলোর যে ভিসার কার্যক্রমটা সেটা কিন্তু সাময়িকভাবে বন্ধ থাকবে, শুধুমাত্র আপনার হচ্ছে এই ক্রোয়েশিয়া না, ঠিক আছে। আবারও কিন্তু জানুয়ারিতে 2025 সালের জানুয়ারিতে আবারও পুনরায় কিন্তু দেখা যাবে যে আপনার হচ্ছে 5-6 তারিখের দিকে আবারও কিন্তু পুনরায় সব অফিস আবারও কিন্তু পুনরায় চালু হয়ে যাবে। তো এটা নিয়ে ভাই চিন্তা করার কারণ নেই যে আপনার হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসার অফিস মূলত এখন হচ্ছে এই ডিসেম্বরে বন্ধ করে দিচ্ছে বিধায় আপনার ভিসাটা হবে না, বা দেখা যাচ্ছে হ্যাঁ আপনি লেটের কথা বলতে পারেন, যেখানে ভাই দেখা যাচ্ছে সপ্তাহ 10 দিন 15 দিন যদি বন্ধ থেকে থাকে একটু লেট কিন্তু হয়ে যায়, সেটা কিন্তু আপনি সকলেই কিন্তু বুঝতে পারছি। এখন কথা হচ্ছে ভাই এতে কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা হবে না ভিসা করার ক্ষেত্রে, এটা নিয়ে ভাই টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে। বর্তমানে এখন ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে বিভিন্ন এজেন্সি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে কাজ করছে। আপনারা ভালো মাধ্যম দিয়ে ট্রাই করুন, ইনশাল্লাহ আপনিও কিন্তু ক্রোয়েশিয়াতে যেতে পারবেন। আর কথা হচ্ছে ভাই যেহেতু ক্রোয়েশিয়ার কার্যক্রমটা আপনার জানুয়ারি থেকে ইনশাল্লাহ হয়তো বাংলাদেশ থেকে শুরু হতে যাচ্ছে, তো বুঝতেই পারছেন আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু বড় একটা সুযোগ ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতে যাওয়ার। কারণ আমরা কিন্তু এখন ক্রোয়েশিয়াতে বিগত দিনগুলোতে আমরা দেখে এসেছি আমাদের কিন্তু ইন্ডিয়াতে যাওয়া লাগতো, তারপরে নেপালে যাওয়া লাগতো, হ্যাঁ। তো সেখানে গিয়ে আবার দীর্ঘদিন কিন্তু আমাদের থাকাও লাগতো। তো সেখানে দেখা যায় যে ভাই প্রায় 90 দিন থেকে 100 দিন পর্যন্ত আমাদের কিন্তু থাকা লাগে, ইন্ডিয়া বা আপনি নেপাল যেটাই বলুন না কেন, ঠিক আছে। আর যেহেতু এখন ইন্ডিয়ার ভিসা দেওয়াটা এখন মানে বন্ধই বলবো, কারণ এখন কিন্তু ভিসা দিচ্ছে না। তো যারা মূলত এখন বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন, আমি বলবো যে ভাই নতুনভাবে যারা ফাইল সাবমিট করতে চাচ্ছেন আপনারা জানুয়ারি থেকে ফাইল সাবমিট করলে সব থেকে বেটার হয়। আপনারা কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু ডিক্লেয়ার নিয়ে তারপরে কিন্তু আপনি ফাইলটা সাবমিট করতে পারছেন যে বাংলাদেশ থেকে কিন্তু এখন ভিসাটা হবে, আমাদের ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। তো এখন যারা ইন্ডিয়াতে মানে যাবেন, যাদের টাইমটা এখন ইন্ডিয়ায় যাওয়ার কিন্তু এখন যেতে পারছে না, যাদের ভিসা নেই তারা কিন্তু এখন যেতে পারছে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার নেপাল যাওয়া ছাড়া আর কোনো কিন্তু উপায় আমাদের সামনে কিন্তু আর থাকছে না, হ্যাঁ। তো যাই হোক, যারা যাচ্ছেন এখন ইন্ডিয়াতে বা দেখা যাচ্ছে যে নেপালে, এখন পর্যন্ত ভাই কিছুই করার নেই। এখন যেহেতু আপনার বাংলাদেশ থেকে এখন স্টার্ট হয়নি ভিসাটা দেওয়াটা বা ভিসার যে কার্যক্রমটা, সেক্ষেত্রে আপনাকে নেপালে বা ইন্ডিয়াতে কিন্তু যাওয়া লাগবেই, হ্যাঁ। তো এটা হচ্ছে মূলত কথা। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট টাইমে আরও বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আপডেট দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।